আবার বেরিয়ে পড়লাম অজানাকে জানার উদ্দেশ্যে বকখালি। হ্যাঁ, আমরা ট্রেনে করে এই যাত্রা শুরু করলাম শিয়ালদা থেকে সকাল 5টা করে ট্রেন ধরে আমরা এখন চলে আসলাম নামখানা স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে। এখান থেকে যাব আমরা বকখালি। এটা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর নিচে নদী বয়ে চলেছে। দারুণ সুন্দর মনোরম দৃশ্য। আপনারা এলে এখান দিয়েই যেতে পারেন। এখান থেকে টোটো নিয়েছি, আমরা টোটো করে যাচ্ছি। মাথা পিছু ভাড়া নিয়েছে 40 টাকা করে। অবশেষে আমরা এসে পৌঁছালাম হোটেলের সামনে, হোটেল রাজ। বিকেলবেলা আমরা বেরোলাম টোটো করে। বকখালিতে প্রচুর হোটেল আছে, তো ডেসক্রিপশানে দেওয়া থাকবে, স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন হোটেলগুলোর নাম। ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। তো এটা দেখতে যাব। রাস্তায় যেতে যেতে কিছু প্রাকৃতিক সৌন্দর্য তা আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা হোটেলের নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে এলে আপনারা সুব্যবস্থা পাবেন। আমরা অবশেষে চলে আসলাম হেনরি আইল্যান্ডের সামনে দেখতে পারবেন এত সুন্দর বিচ দীঘা পুরীতে নেই। সাদা বালি যেটা ব্যাংকক থাইল্যান্ডে দেখা যায় সেই রকম ধরনের বিচ এখানে আছে। হোয়াইট স্যান্ড, তার উপরে বিচ, ভালো লাগবে আপনাদের। সুন্দর, নির্জন, দারুণ সুন্দর। আমাদের তো খুব ভালো লেগেছিল। আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। এই হেনরি আইল্যান্ডের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের মন কাড়বে। আপনারা এখানে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। সেকেন্ড আরেকটা স্পটে আমরা এলাম, এটা একটা মৎস্য কেন্দ্র। তো আপনারা এই জায়গাটাও আসবেন, সুন্দর। এখানে যারা মাছ ধরতে যায় সে সমস্ত বোটগুলো এখান থেকে হয়তো ছাড়ে, তোরা জালগুলো রেডি করছে, রাতে হয়তো যাবে সমুদ্রে মাছ ধরতে। তো আপনারা এই জায়গাটাও ভিজিট করতে পারেন। এই টোটো বুক করে নিলে আপনাদের এই সমস্ত ছোটো ছোটো স্পটগুলোই আপনাদের দেখিয়ে দেবে। যতগুলো স্পট আছে ডেসক্রিপশানে তার সমস্ত বিবরণ থাকবে, আপনারা দেখে নেবেন। বকখালি সি বিচ দারুণ সুন্দর, নতুন করে বলার কিছু নেই। আপনাদের ভালো লাগবে। সুন্দর জল, একদম পরিষ্কার, আর সমুদ্রের ধারেও ময়লা আবর্জনা নেই। আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে। এই বকখালি বিচের পাশেই দেখলাম এই ক্যাকটাসের গাছ, তো ফুল ফুটে আছে, আমার খুব ভালো লেগেছে, তাই এই ভিডিওটা করলাম আপনাদের জন্য। আপনারাও দেখুন কত সুন্দর। ম্যানগ্রোভ অরণ্য, তো সুন্দরবনে গেলে যেটা আমরা দেখতে পাই সেই ধরনের ম্যানগ্রোভ অরণ্য এখানে আমরা দেখতে পেলাম, সেই ভিডিওটা করলাম। দারুণ সুন্দর এই ম্যানগ্রোভ অরণ্য।
অন্য কোথাও তো এগুলো নেই। তো আপনারা এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। বকখালির সমুদ্র সৈকত, সকালবেলার আকাশ সুন্দর পরিষ্কার, জেলেরা সব মাছ ধরে নিয়ে এসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে মাছ কিনতেও পারেন, এরা বিক্রিও করে। দুদিনের বকখালি ট্রিপ কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। আপনারাও চলুন আমাদের সাথে সাথে। তো সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, কোথায় থাকবো, কি খাবো, হোটেল কোথায় নেব, হোটেলের ভাড়া কেমন, সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো বোটে করে যেতে হয়, তো আমরা এখন আছি, মাথা পিছু 10 টাকা করে নিয়েছে। তো এই নদীটা পার হতে হবে, নদী পার হয়ে ওপারে যাব এবং হোটেল নেব, সেগুলো আপনাদের দেখাবো। নদীর যাত্রা প্রায় শেষ, আমরা ঘাটের কাছে এসে পৌঁছেছি। এরপর আমাদের যেতে হবে টোটো করে। তো আমরা টোটো নিয়েছি, মাথা পিছু নিয়েছে 30 টাকা করে হোটেল পর্যন্ত। তো এই নদীর ঘাট থেকে হোটেল পর্যন্ত আপনারা টোটো করে যেতে পারেন। গ্রামের এই পথ ধরে টোটোয় করে যখন যাচ্ছিলাম, ভালোই লাগছিল আশপাশের এই সবুজ দৃশ্যগুলো। আমাদের টোটো জার্নি প্রায় শেষ, আমরা এবার হোটেলে এসে পৌঁছালাম। দারুণ সুন্দর হোটেল, হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা নিয়ে নেবেন। দারুণ সুন্দর এদের পরিবেশনা, রুমগুলোও ভালো, এসি নন এসি দুটোই আছে। এখানেই এদের কিচেন আছে, বাইরে আপনাকে খেতে যেতে হবে না, প্যাকেজের মধ্যেই পাবেন। 1200 টাকা, 1500 টাকা, 1400 টাকা বিভিন্ন রকম প্যাকেজ আছে, তো আপনারা নিয়ে নেবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নেবেন। বাইরে এটা বসার জায়গা, এখানে আপনারা খেতেও পারেন, বিকেলবেলা স্ন্যাক্স এখানে বসে খেতে পারেন, ভালো লাগবে। সব পরিবারে আসবেন, আনন্দ করবেন। রুমগুলো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট রুম তবে ভালো, পরিষ্কার আছে। খাওয়া দাওয়াটাও খুব ভালো। এই হলো হোটেলের এন্ট্রি পয়েন্ট। তো একদম সমুদ্রের পাশেই, একদম হোটেল থেকে বেরোলেই সমুদ্র আপনারা দেখতে পাবেন। বাইরে একটা বসারও জায়গা আছে, আপনারা সন্ধেবেলা চাইলে এখানে বসতে পারেন, আপনাদের ভালো লাগবে। এই সমুদ্র আর এই হোটেল, এখান থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেই সমুদ্র। সন্ধেবেলার এই সমুদ্র সৈকতের দারুণ শোভা মন মুগ্ধ করে দেয়। তো খুব ভালো লেগেছে আমার, আপনারাও এখানে আসুন, আপনাদেরও ভালো লাগবে।
আমার ছেলে ত্রিশান সে সমুদ্রের জলে খেলা করছে। তো বাচ্চারা এলে খুব আনন্দ পাবে। জায়গাটা এরকম, ভিড় যেরকম নেই, এখানে প্রচুর লোকজন নেই, হালকা, ভালো লাগবে। সন্ধে হয়ে গেছে, তো বারবিকিউ রেডি। তো আপনারা চাইলে এখান থেকে বারবিকিউ করাতে পারেন। 500 টাকা নিয়েছে। তো বারবিকিউ আমরা নিয়েছিলাম, তো আপনারাও এখান থেকে চাইলে নিতে পারেন। সন্ধ্যাবেলার যে এই মনোরম পরিবেশ আপনার মনকে সুন্দর করে তুলবেই। খুব ভালো লাগছে, ওরা সুন্দর লাইট দিয়ে পুরো হোটেলটাকে সাজিয়েছে, খুব ভালো লাগবে। আমাদের ভীষণ ভালো লেগেছিলো সন্ধ্যেবেলা স্ন্যাক্স, চা, কফি। এটা আরেকটা হোটেল, আপনারা চাইলে এখানেই থাকতে পারেন। আমাদের হোটেলের পাশেই হোটেলটা ছিল, তো আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। খাওয়া দাওয়াটা এখানে ভালোই ছিল, একদম ফ্রেশ পরিষ্কার। সকালের খাবার লুচি আলুর দম, ভালো লেগেছে খাবারটা, ভালোই। সমুদ্রের ধার দিয়ে এরকম ছোট ছোট অনেক হোটেল আছে, আপনারা চাইলে এসেও এখানে বুক করতে পারেন। আগে থেকে বুক করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা এখানে এলেও বুক করে নিতে পারেন। পরপর অনেক হোটেল আছে, তো আপনারা চাইলে এখানে এসেও বুক করতে পারেন হোটেল।